নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অশেষানন্দজির স্মৃতিতে। স্বামী অশেষানন্দজি বলিলেন, স্বামী অখিলানন্দ এবং আমি একই কলেজে পড়াশুনো করতাম। তিনি আমার থেকে 1 বছরের বড় ছিলেন। তিনিই আমাকে সংঘাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। প্রায় প্রতি সপ্তাহে আমরা তাকে দর্শন করতে যেতাম এবং আমাদের শ্রদ্ধা তাকে নিবেদন করতাম। একদিন সন্ধ্যায় মহারাজ বলরাম বসুর বাড়িতে উপস্থিত ছিলেন না। কয়েকজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করলেন উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করতে যেতে চাই কি না। আমি স্বামী অখিলানন্দকে জিজ্ঞাসা করলাম তিনি যাবেন কি না। তিনি বললেন, একজন প্রাচীন সাধুর সঙ্গে আমার কিছু কাজ আছে, আমি যেতে পারবো না, তুমি বরং যাও। আমি তো মাকে দর্শন করেছি, কিন্তু তুমি এখনো করনি। তোমার পক্ষে এটা একটা মহা সৌভাগ্য। বলরাম বসুর বাড়ি থেকে উদ্বোধন 10-15 মিনিটের হাঁটা পথ। আমি উদ্বোধনের অফিস ঘরে বসেছিলাম। তখন স্বামী ধীরানন্দজি মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে সম্বোধন করে বললেন, খোকা, তোমাকে আমি বলরাম বসুর বাড়িতে অনেকবার দেখেছি। আচ্ছা, তোমার দায়িত্ব কে নেবেন? ওই সময় আমি পড়ছিলাম কান্ট, হেগেল এবং আমার প্রিয় দার্শনিক প্লেটো, যাকে আমি পাশ্চাত্য দার্শনিকের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম, তাদের বই। অ্যারিস্টটলকেও তার বিচার প্রণালীর জন্য পছন্দ করতাম, কিন্তু প্লেটোকে শ্রদ্ধা করতাম তার অতীন্দ্রিয় আদর্শের জন্য। স্বামী ধীরানন্দজিকে স্পষ্ট বলেছিলাম যে আমি হচ্ছি ইয়াঙ্কি ছোকরাদের মতো জেদি ও একরোখা স্বভাবের। সেন্ট পল কলেজে বাইবেল পড়া সে সময় বাধ্যতামূলক ছিল বলেই পড়েছি, কিন্তু তখনও পর্যন্ত আমি ভগবদ্ গীতা পড়িনি। স্বামী ধীরানন্দজি নীরবে সব শুনছিলেন। শেষে বললেন, তুমি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছুই জানো না। আধ্যাত্মিক জীবনে একজন পথপ্রদর্শক থাকা দরকার, যিনি তোমাকে পথে প্রদীপ ধরে আলো দেখাবেন। ধরো তুমি একটি গুহা মন্দিরে যাবে, সেখানে সব অন্ধকার। যদি তুমি একা চলতে থাকো, দেওয়ালে তোমার মাথা ঠোক্কর খাবে। তুমি যদি একজন পান্ডাকে সঙ্গে নিতে পারো যিনি আলো দেখাবেন, তাহলে তুমি অবাধে বিগ্রহকে দর্শন করে তৃপ্ত হবে। আমি স্বামী শিরানন্দজিকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বলতে চাচ্ছেন? অনুগ্রহ করে খুলে বলুন। তিনি উত্তর দিলেন, আমি বলতে চাইছি যে মা উপরে আছেন, তোমার উচিত তার কাছে গিয়ে কৃপা প্রার্থনা করা, যাতে তিনি তোমাকে দীক্ষা প্রদান করেন। সেটি ছিল 1917 খ্রিস্টাব্দ। ওই সময় শ্রী শ্রী মা সাধারণের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না। তার সম্পর্কে বিশদ জানা যায় এমন কোনো জীবনীও তখন পাওয়া যেত না এবং তার কোনো ফটোও প্রচারিত ছিল না। শ্রী শ্রী মা যখন কলকাতায় আসতেন, তখন তার ও তার সঙ্গিনীদের বসবাসের সুবিধার জন্য স্বামী শারদানন্দজি উদ্বোধনের এই বাড়িটি তৈরি করেছিলেন। অফিস ঘরটি যেখানে আমি বসেছিলাম সেটি ওই বাড়ির নিচের তলায়। উপরতলায় ছিল ঠাকুর ঘর এবং সেই ঘরেই শ্রী শ্রী মা থাকতেন। মেয়েদের শ্রী শ্রী মাকে দর্শন করবার অনুমতি ছিল প্রতিদিন, কিন্তু পুরুষদের জন্য কেবল মঙ্গলবার আর শনিবার নির্দিষ্ট ছিল। রাসবিহারী মহারাজ তখন ব্রহ্মচারী। শ্রী শ্রী মাকে উদ্বোধন ও জয়রামবাটিতে সেবা করিতেন। তিনি অফিস ঘরে যেখানে আমি বসেছিলাম সেখানে এসে বললেন, যারা মাকে দর্শন করতে চান তারা আমার সঙ্গে আসুন। তিনি আমাদের নির্দেশ দিলেন যে শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা না বলতে, কেবল তার চরণ স্পর্শ করে প্রণাম করে অন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে। সুতরাং আমি তাকে অনুসরণ করে মায়ের সামনে গেলাম। মায়ের সারা শরীরে তখন কাপড় জড়ানো ছিল। তার পায়ে হাত দিয়ে প্রণাম করা মাত্রই নিচে নেমে গিয়েছিলাম। স্বামী ধীরানন্দজি আমাকে দেখেই জিজ্ঞাসা করলেন, তুমি কি মাকে প্রার্থনা জানিয়েছ তোমাকে কৃপা করে মন্ত্র দীক্ষা দেওয়ার জন্য? আমি উত্তরে বলিলাম, না মহারাজ,
আমাকে কথা বলতে অনুমতি দেওয়া হয়নি। তখন তিনি ডেকে বললেন, রাসবিহারী, এই ছেলেটিকে তুমি মায়ের কাছে নিয়ে যাও। মাকে নিবেদন করো যে এই ছেলেটি মহারাজের কাছে যায় এবং তিনি যেন কৃপা করেন। রাসবিহারী মহারাজ একটু গোঁড়া প্রকৃতির ছিলেন, এটা স্বামী ধীরানন্দজি জানতেন। তাই তিনি আমার সম্বন্ধে একটু বিস্তারিতভাবেই বলে দিলেন যে আমি ব্রাহ্মণের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের, কলেজে পড়ি ইত্যাদি। সুতরাং আমি সৃষ্টি মাকে দর্শনের জন্য আর একবার অনুমতি পেয়ে গেলাম। এবার কিন্তু মায়ের সর্বাঙ্গ তেমন কাপড়ে ঢাকা ছিল না। সৃষ্টি মা আমাকে বললেন, কেন বাবা, তুমি তো রাখালের কাছে যাও, রাখালই তো তোমাকে দীক্ষা দিতে পারে, সে দেওয়ার অধিকারীও বটে, তবে আমার কাছে কেন চাচ্ছ? আমার সৌভাগ্য হলো কথা বলার। বললাম, মা, যদি আপনি আমাকে কৃপা করেন, আমি মনে করব আমার মহা সুকৃতি। এটা আমার কাছে ভগবদ অনুগ্রহ বলে মনে হবে, আমার পরম সৌভাগ্য। তখন সৃষ্টি মা কিছুক্ষণ চুপ করে থেকে সম্মতি জানালেন। আচ্ছা, তুমি 2 দিন পরে এসো। গঙ্গা স্নান করে সকালে কিছু না খেয়ে নিচের অফিস ঘরে এসে বসবে। সেখানে অপেক্ষা করবে যতক্ষণ আমি না ডাকি। আমি ঠাকুরের পুজো শেষ করে দীক্ষার জন্য তোমাকে ওপরে ডেকে আনতে কাউকে পাঠাবো। যখন নিচে নেমে এসে স্বামী ধীরানন্দজিকে বললাম সৃষ্টি মা কি বলেছেন, তিনি ভীষণ খুশি হলেন, যেন আমার চেয়েও তার আনন্দ বেশি। ওই দিন পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে দীক্ষার মাধ্যমে আমি এক মহৎ আশ্রয় লাভ করব। আমার কাছে এই দীক্ষা নেওয়ার প্রস্তাবটিই ছিল অত্যন্ত আকস্মিক। তখন আমার বয়স ছিল 17 এবং আমি দীক্ষা গ্রহণের তাৎপর্য কিছুই জানতাম না। কিন্তু আমি এটা ঠিক বুঝে নিয়েছিলাম যে সৃষ্টি মা আমাকে অনুভব করাতে চেয়েছিলেন আমি অচেনা হলেও তিনি আমার খুব নিকটের, কত আপনার। সত্যি বলতে কি, তখনও পর্যন্ত আমি ভাবিনি যে সৃষ্টি মাই স্বয়ং জগৎ জননী। মায়ের স্বরূপ সম্বন্ধে স্বামী শারদানন্দজি পরে আমার চোখ খুলে দিয়েছিলেন। সৃষ্টি মা যেন তার সমস্ত শক্তি চেপে রাখতেন। আমি কেবল অনুভব করতাম যে তিনি খুব দয়াময়ী, পরম স্নেহময়ী, তার অপরিসীম করুণা। কিন্তু তিনি যে সাক্ষাৎ জগৎ জননী মনুষ্য রূপ ধারণ করে এসেছেন তা ভাবিনি একটুও। আমি পরে সৃষ্টি মায়ের সঙ্গে আমার এই সাক্ষাতের খবর স্বামী অখিলানন্দকে বললাম। দীক্ষা গ্রহণের অর্থ কী বা আমার কী করণীয় অথবা এর জন্য কেমন করে প্রস্তুত হতে হবে সেসব কিছুই আমি জানি না। তাকে সব বললাম। তিনি বললেন যে চিন্তার কোনো কারণ নেই, তিনি সব বুঝিয়ে দেবেন। সৃষ্টি মায়ের কাছে যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলায় স্বামী অখিলানন্দ ও আমি কলেজ স্ট্রিট বাজারে গেলাম। কিছু ফল, মিষ্টি, ফুল এবং একখানি লাল পেড়ে কাপড় কিনেছিলাম গুরু পূজার জন্য। বেশ উদ্বেগের মধ্যেই সে রাতটা কাটালাম। স্বামী অখিলানন্দর কাছে শুনেছিলাম যে গুরু শিষ্যের সম্পর্ক স্থাপিত হয় একটি পবিত্র শব্দের দ্বারা, যাকে বলে মন্ত্র। তিনি আমাকে বলে দিয়েছিলেন দীক্ষার সময় গুরু যে মন্ত্র দেবেন তা গ্রহণ করতেই হবে। মন্ত্রের জন্য শিষ্য গুরুকে ফরমায়েশ করবে না। কিন্তু ইতিমধ্যেই আমি এভাবে আমার ইষ্ট সম্বন্ধে ভাবতে আরম্ভ করেছিলাম। আশঙ্কা হলো সৃষ্টি মা যদি সেটি পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? মাকে বলতেই হবে, মা, আমার এই ইষ্ট পছন্দ। এইসব চিন্তায় বেশ অস্বস্তি হচ্ছিল। রাত্রে তাই ঘুমাতে পারিনি। পরের দিন সকালে স্বামী অখিলানন্দ ও আমি গঙ্গায় স্নান করে উদ্বোধন অফিসে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। যথাসময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম। সৃষ্টি মা নিজে পুজো করলেন, কিন্তু প্রথমেই আমাকে ধ্যান করতে বলেননি। তারপর তিনি আমাকে যেই মন্ত্র দিলেন অমনি তা যেন আমার হৃদয় তন্ত্রীতে ঝংকার দিয়ে বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার মনে হলো মা অবশ্যই দেবী, তিনি আমার মনের কথাটি জানেন। এইভাবেই
আমি ধন্য হয়েছিলাম। তারপর মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে প্রসাদ পাবে তো? আমি উত্তর দিয়েছিলাম, মা, আমি পুরো দিনের জন্য ছুটি নিয়ে আসিনি, কেবল একবেলার ছুটি নিয়ে এসেছি। সুতরাং সৃষ্টি মা আমাকে কিছু ফল ও মিষ্টি প্রসাদ হাতে দিলেন। আমিও নিচে নেমে এলাম। অনেকে প্রশ্ন করেন, এই দীক্ষা জিনিসটি কি? শ্রী মা তাতে বলতেন, শিষ্যের জন্য আমার যা কিছু করণীয় আমি তা দীক্ষার সময় করে থাকি। যারা আমাদের মঠের প্রবীণ সাধুদের কাছে দীক্ষিত হয়েছেন তাদের সব সময় মনে রাখা উচিত যে মন্ত্রের মধ্যে গুরু শক্তি নিহিত থাকে। পুনঃ পুনঃ মন্ত্র জপের দ্বারা গুরু সেই আধ্যাত্মিক রূপের প্রকাশ হয়। এটা আমার বিশ্বাস যে সদ্গুরু আমাদের যে মন্ত্র দেন তার শক্তি অমোঘ। জগৎজননী স্বয়ং যখন মর্তভূমিতে আবির্ভূতা হয়ে মুমুক্ষু ভগবত জিজ্ঞাসুকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন, তখন তার শক্তি কি আপনারা ভাবতে পারেন? রাসবিহারী মহারাজ মানে স্বামী অরূপানন্দ দেখলেন যে আমি দীক্ষার পর জপমালা গ্রহণ করিনি। তিনি বললেন, মা তোমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু তোমার মালা নেই। আমি বললাম, আপনি কি অনুগ্রহ করে মালা পেতে সাহায্য করতে পারেন? তিনি রাজি হলেন এই শর্তে যে তাকে মালা কেনার টাকাটা আমি দিয়ে দেব। যাই হোক, আমি তাকে কিছু টাকা দিলাম। তিনি 2 দিন পরে আমাকে আসতে বললেন এবং আরও জানালেন তখন সৃষ্টি মা জপের মালাটি শোধন করে দেবেন। 2 দিন পরে আসতে তিনি আমাকে বললেন যে আমার জন্য মালার প্রতিটি দানা খাঁটি কিনা তা তিনি পরীক্ষা করে দেখে নিয়েছেন। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি দানাগুলো ঠিক কিনা কি করে পরীক্ষা করলেন? আমরা মানুষকে পরীক্ষা করি, কিন্তু মালার দানাকে কেমন করে পরখ করা চলে? তখন তিনি পরীক্ষার প্রণালীটি বললেন। তুমি জলের পাত্রে একটি রুদ্রাক্ষের দানা ছেড়ে দাও। যদি এটা জলে ডুবে যায় তাহলে দানাটি খাঁটি বলে বিবেচিত হবে, আর যদি সেটা জলের ওপর ভাসতে থাকে তবে বুঝতে হবে দানাটি অন্য কিছুর। এরপর আমি জপের মালাটি নিয়ে ওপরে সৃষ্টি মায়ের কাছে গেলাম। মা তখন আমাকে দেখিয়ে দিয়েছিলেন কি করে মালায় জপ করতে হয় এবং আরও বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে ইষ্টের চিন্তা ও ধ্যান করতে হয়। সৃষ্টি মায়ের কাছ থেকে ওই শুভ দিনে যা পেয়েছিলাম তা ধারণার উপযোগী বোধশক্তি পেয়েছিলাম অনেক পরে স্বামী শারদানন্দজির কাছ থেকে। অর্থাৎ যখন মায়ের কৃপায় আমি স্বামী শারদানন্দজির সেবক নিযুক্ত হয়েছিলাম তখন তিনি আমাকে দিয়ে চিঠিপত্র লেখাতেন। যেসব চিঠিতে থাকতো তার নিজ শিষ্যদের প্রতি পারমার্থিক উপদেশ। যদি কোনো শিষ্য মন্ত্র স্মরণ করতে না পারত তাহলে তিনি নিজের হাতে ওই চিঠি লিখতেন। সেগুলি ছাড়া আমি তার অন্যান্য নির্দেশপূর্ণ চিঠি সবই লিখতাম। একদিন স্বামী শারদানন্দজির ধ্যানের পর আমি তার কাছে গিয়ে প্রণাম করে নিবেদন করলাম, মহারাজ, মা আমাকে অতি সাধারণভাবেই সাধন উপদেশ দিয়েছেন। তিনি আমাকে সকাল সন্ধ্যায় কোনো নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে বা বিশেষ দিনেও কিছু করতে বলেননি। তিনি আমার জন্য সুনির্দিষ্ট কোনো পদ্ধতি দেখিয়ে দেননি। মহারাজ, আমার ইচ্ছা হয় কোনো নির্দিষ্ট সাধন প্রণালী জানতে। আপনি অনুগ্রহ করে কি আমাকে অতিরিক্ত কিছু বলে দেবেন? তাতে স্বামী শারদানন্দজি বললেন, তুমি একটি আস্ত বোকা। মা হচ্ছেন সাক্ষাৎ জগদম্বা। এইসব সাধন পদ্ধতি ও প্রণালী দিয়ে থাকেন সাধারণ গুরুরা, কিন্তু জগন্মাতা তা দেন না। মা তোমাকে যা বলে দিয়েছেন জানবে তা আধ্যাত্মিক জীবনের শেষ কথা। তুমি মন্ত্রে বিশ্বাসী হয়ে জপ করে চলো, ইষ্টের ধ্যান এবং চিন্তা করো। যখন ঈশ্বর দর্শনের জন্য যথার্থ ব্যাকুল হবে তখনই তোমার মন জানতে পারবে এবং তোমার মন তখন তাতেই ডুবে যাবে আর তোমার প্রার্থনাও পূর্ণ হবে। তুমি কি বলতে চাও? মা যা দিয়েছেন তার সঙ্গে আমি আরও কিছু যোগ করে দেই? আরে আমিও তার কৃপাতেই এখানে। স্বামী শারদানন্দজি সেদিন আমার দৃষ্টি খুলে দিলেন যে শ্রী শ্রী মা একজন সাধিকা মানবী নন,
তিনি আদ্যাশক্তি মহামায়ার জীবন্ত বিগ্রহ, ব্রহ্মেরই ক্রীড়ামূর্তি। যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি অভেদ, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা আধ্যাত্মিকভাবে অভিন্ন, যা আমাদের বুদ্ধির অতীত, বিচারের অগম্য। মা ছিলেন সরল পবিত্র জীবনের আদর্শ প্রতিমা, স্বয়ংই পবিত্রতা। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অশেষানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।